আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম পটল ভর্তার রেসিপি নিয়ে। পটল ভর্তা বিভিন্ন ভাবে করা যায়। কোন পদ্ধতিতে পটল ভর্তাটা করলে এই ভর্তাটা খেতে খুবই বেশি মজার হবে, সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলোকে কিন্তু আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পটলগুলোর সাইডগুলোকে একটা চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর এই পটল ভর্তায় আমি কিন্তু পটলগুলোকে ছিলে নেব না, আমি চোখলা সহ এই পটল ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। চাকুটা দিয়ে পটলটার মাছ বরাবর এভাবে কেটে দিচ্ছি, তারপর এই পটলটাকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটলকে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর আমি ছোট ছোট করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। কড়াইয়ে যে পর্যন্ত পটলটা রয়েছে আমি এই পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটি অন করে চুলার আঁচ একেবারে হাই করে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে এই পটলটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় বেশ কিছু সময় পর। এই সময় একটু পটলটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই পটলের মধ্যে কিছুটা পানি দেখা যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পটলগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি, আর এই সময় এই পটলগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে ঠান্ডা করে একটা মিক্সচারের মধ্যে এই পটলগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এই পটলগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর এই সময় পটলটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই পটলের পেস্টটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষা তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষা তেল ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু বেশি আসবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে একেবারে মুচমুচে করে ফ্রাই করে নিব। আমি চুলের আঁচটা মিডিয়ামে রেখে এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, আর ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করলে কিন্তু ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগবে। যেহেতু আমার এই মরিচগুলোতে ঝালটা একটু বেশি ছিল, তাই আমি মরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এই মরিচগুলোকে ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত ওই মরিচের গায়ে এরকম দাগ চলে না আসে। এই পর্যায়ে দেখুন মরিচগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়েছে এবং মরিচের গায়ের মধ্যে এরকম দাগটা শুরু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া 1 টেবিল চামচ, আর এই কোয়াগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই মরিচের সাথে এই রসুনের কোয়াগুলোকেও ফ্রাই করে নেব। রসুনের কোয়াগুলো যখন 50% মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি খুবই সামান্য পরিমাণে, সাথে আরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, আর এদিকে পেঁয়াজটা যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ রসুন সুন্দর নরম হয়ে গিয়েছে, আর এগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এখন আমি এই পেঁয়াজ রসুন গুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে উঠিয়ে নেব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা খুবই সামান্য পরিমাণে, জিরা খুবই সামান্য পরিমাণে, ধনিয়া খুবই সামান্য পরিমাণে, আর এগুলো প্রায় 1 চিমটির পর্যন্ত দিলেও তো হবে। এখন আমি এই গরম তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই একেবারে কমিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের পেস্টগুলো। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে খুবই ভালোভাবে রান্না করব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় পটলের পেস্টটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করেছি। পটলের পেস্টের মধ্যে যে পানি ছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, এবং আর এই পটলের পেস্টের মধ্যে অনেকটা খিটখিটে ভাব চলে এসেছে। এখন আমি চুলাটি অফ করে এই পটলের পেস্টগুলোকে ঠান্ডা করে নেব। এখন আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ভেঙে নিচ্ছি, আর যেহেতু আমি শুকনো মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি তাই এগুলো কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে ফেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ, তারপর এগুলোকেও এই শুকনো মরিচের সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে একটু সময় নিয়ে কষলিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে কষলানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের
পেস্টটা। তারপর আবারও আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পটলের ভর্তা কিন্তু একেবারেই রেডি। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।